গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি একাডেমি। স্টাডি একাডেমি তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের আমরা 4 জুলাইয়ের সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে আলোচনা করব। ক্লাসটি তোমাদের ভেরি ইম্পর্টেন্ট আপকামিং পরীক্ষাগুলোর জন্য। প্রত্যেক ক্লাসটি সম্পূর্ণ দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না। এই কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর থেকে কিন্তু প্রতিবার প্রশ্ন আসে পরীক্ষাতে। ওকে, প্রথম প্রশ্ন দেখে নেব। সম্প্রতি কাকে পেন প্রিন্টার পুরস্কার 2024 দেওয়া হয়েছে? শেফালি শর্মা, মধুমিতা মুর্গিয়া, অরুন্ধতী রায় নাকি মশলা দেবী? সম্প্রতি কাকে পেন প্রিন্টার পুরস্কার 2024 দেওয়া হয়েছে? সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে? অরুন্ধতী রায়কে দেওয়া হয়েছে পেন প্রিন্টার পুরস্কার 2024। সম্প্রতি অরুন্ধতী রায়কে পেন প্রিন্টার পুরস্কার 2024 ভূষিত করা হয়েছে। তার অপ্রতিরোধ্য ও অদম্য লেখার জন্য এই পুরস্কার তাকে দেওয়া হয়েছে। ওকে, পরের প্রশ্ন বলেছে, ভারতের বৃহত্তম চিতাবাঘ সাফারি কোথায় উদ্বোধন হয়েছে? রাজস্থান, বেঙ্গালুরু, তামিলনাড়ু নাকি মধ্যপ্রদেশ? ভারতের বৃহত্তম চিতাবাঘ সাফারি কোথায় উদ্বোধন হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে বেঙ্গালুরুতে উদ্বোধন হয়েছে চিতাবাঘ সাফারি। দক্ষিণ ভারতের প্রথম এবং দেশের বৃহত্তম চিতাবাঘ সাফারি বানরঘাটা বায়োলজিক্যাল পার্কে পরিবেশ মন্ত্রী ঈশ্বর খান্দ্রে এটি উদ্বোধন করেছেন। ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু কে উদ্বোধন করেছেন? পরিবেশ মন্ত্রী ঈশ্বর খান্দ্রে উদ্বোধন করেছেন বেঙ্গালুরুতে। নেক্সট প্রশ্ন, গ্লোবাল ইন্ডিয়া এআই সামিট 2024 কোথায় অনুষ্ঠিত হলো? ভেরি ইম্পর্টেন্ট। মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশ না নিউ দিল্লি? গ্লোবাল ইন্ডিয়া এআই সামিট 2024 কোথায় অনুষ্ঠিত হলো? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল ইন্ডিয়া এআই সামিট 2024। এটি নিউ দিল্লিতে 3 এবং 4 জুলাই অনুষ্ঠিত হবে এবং কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিউ দিল্লিতে গ্লোবাল ইন্ডিয়া এআই সামিট উদ্বোধন করেছে। কে করেছে? আমাদের কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এটাও কিন্তু পরীক্ষা আসতে পারে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, আচ্ছা, আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল স্টাডি একাডেমি যারা এখনও যুক্ত হওনি, যেখানে যুক্ত হতে পারো। এখানে প্রতিদিনের ক্লাসের আপডেট, বিভিন্ন চাকরির পরীক্ষার আপডেট এবং কুইজ কিন্তু এখানে করানো হয়। ওকে, যারা এখনও যুক্ত হওনি, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা যুক্ত হয়ে যাও। আর চ্যানেল যারা প্রথম ক্লাস করছো, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো প্রতিদিন ক্লাস করার জন্য। কারণ আমাদের সামনে ডাব্লিউপি পরীক্ষা, এই পরীক্ষাগুলোকে কেন্দ্র করে কিন্তু প্রতিদিন ক্লাস চলছে। সেই কারণে বললাম চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। নেক্সট প্রশ্ন, সম্প্রতি আলোচিত সাইপান দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর নাকি আর্কটিক মহাসাগর? সম্প্রতি আলোচিত হয়েছে সাইপান দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে প্রশান্ত মহাসাগরে অবস্থিত হচ্ছে সাইপান দ্বীপ। এবং প্রশান্ত মহাসাগর সবথেকে গভীরতম খাত কোনটি? মারিয়ানা খাত বা মারিয়ানা স্ট্রেঞ্জ। এটাও কিন্তু পরীক্ষাতে আসে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, সম্প্রতি পুমা ইন্ডিয়া তার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করেছেন কাকে? রিয়ান প্রয়াগ, রোহিত শর্মা, বিরাট কোহলি নাকি MS ধোনি? কাকে পুমা ইন্ডিয়া ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করেছেন? অপশন এ ইজ রাইট অ্যান্সার। রিয়ান প্রয়াগকে সম্প্রতি পুমা ইন্ডিয়া তার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করেছেন। পুমা ইন্ডিয়া জেনারেল জেট ক্রিকেটার রিয়ান প্রয়াগ এবং নীতিশ কুমার রেড্ডিকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করেছেন। দুজনকে, এক হচ্ছে রিয়ান প্রয়াগ এবং নীতিশ কুমার রেড্ডিকে করেছেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর। নেক্সট প্রশ্ন, মহামারী বিরুদ্ধে প্রস্তুতির জন্য ভারত সরকার কোন ব্যাংকের সঙ্গে একটি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে? ভেরি ইম্পর্টেন্ট। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নাকি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া? মহামারী বিরুদ্ধে প্রস্তুতির জন্য ভারত সরকার কোন ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে? অপশন এ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে মহামারী বিরুদ্ধে প্রস্তুতির জন্য। প্রত্যেকে তোমরা কমেন্টে জানাবে যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ADB এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত। ঠিক আছে, প্রত্যেকে কমেন্ট করে জানাবে যে ADBর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত। পরের প্রশ্ন, ভারত সম্প্রতি কোন দেশের সাথে যৌথ সামরিক মহড়া নোমাডিক এলিফ্যান্ট শুরু করেছে? কাতার, চীন, মঙ্গোলিয়া নাকি কুয়েত? কোন দেশের সঙ্গে ভারত একটি যৌথ সামরিক মহড়া নোমাডিক এলিফ্যান্ট শুরু করেছে? অপশন সি, মঙ্গোলিয়ার সঙ্গে ভারত সম্প্রতি যৌথ সামরিক মহড়া শুরু করেছেন, যেটির নাম হচ্ছে নোমাডিক এলিফ্যান্ট, যাকে বাংলায় বলা হয় হচ্ছে যাযাবর হাতি। এর 16তম সংস্করণটি 3রা জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত পরিচালিত হবে মেঘালয় উমেরাইতে। ভেরি ইম্পর্টেন্ট, কোথায় হয়? মেঘালয় উমেরাইতে। নেক্সট প্রশ্ন, ডিক সুফ সম্প্রতি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন? আফ্রিকা, নেদারল্যান্ডস, জাপান নাকি ফিলিপিন্স?
ডিক সুপ সম্প্রতি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান বি দ্য রাইট অ্যান্সার। নেদারল্যান্ডসের সম্প্রতি ডিক সুপ নতুন প্রধানমন্ত্রী হয়েছেন। নেদারল্যান্ডসের রাজধানীর নাম হচ্ছে আমস্টারডাম এবং নেদারল্যান্ডসের মুদ্রা হচ্ছে ইউরো। নেক্সট প্রশ্ন, কোন ব্যাংক সম্প্রতি MSME সহ সুবিধা চালু করেছেন? PNB, ICICI, SBI নাকি HDFC? সঠিক অ্যান্সার যাবে এখানে অপশান সি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া MSME সহ সুবিধা চালু করেছেন। SBI এর তরফ থেকে MSMEর জন্য একটি ওয়েব ভিত্তিক ডিজিটাল বিজনেস লোন সলিউশন চালু করা হয়েছে। এই সুবিধার নাম দেওয়া হয়েছে MSME সহজ টু অ্যান্ড ডিজিটাল ইনভয়েস ফাইন্যান্স। ওকে, নেক্সট প্রশ্ন, 4 জুলাই নিম্নের কোন দেশে স্বাধীনতা দিবস পালন করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দক্ষিণ আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া নাকি রাশিয়া? কোন দেশে স্বাধীনতা দিবস পালন করা হয় 4 জুলাই মানে আজকে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র। তো এই ছিল আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে দিও, লাইক করে দিও। আর যা চ্যানেলে প্রথম ক্লাস খুঁজছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো প্রতিদিন ক্লাস করার জন্য। তো চলো ক্লাসে শেষ করলাম, দেখা হবে আপনার নেক্সট ক্লাসে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।